আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কুকিং। আজকে মুচমুচে চিকেন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সারাদিন রোজা রাখার পর যদি এরকম মুচমুচে চিকেন বাচ্চাদেরকে ইফতারিতে বা বিকেলের নাস্তায় দেওয়া যায় তাহলে বাচ্চারা ভীষণ খুশি হবে, সাথে বড়রাও কিন্তু কম পছন্দ করবে না। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে এরকম একটি মজাদার রেসিপি সবাই তৈরি করে নিতে পারবেন। তো যা যা লাগছে চিকেন রেসিপিতে তা আমরা দেখে নেই। এখানে আমার পরিবারের প্রয়োজন অনুযায়ী চিকেনটা নিয়েছি। হালকা পাতলা হাড়সহ চিকেনটা নেওয়া যাবে। চিকেনটাকে আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারবেন। তারপর মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে চালনিতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এতে করে মাংসে থাকা অতিরিক্ত পানিটা ঝরে যাবে। এখন মাংসগুলোকে আমি চালনি থেকে একটি প্লেটে নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনগুলোতে একটি ডিম ভেঙে দিলাম। তারপর এক এক করে অন্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস, দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ম্যারিনেট করে নেব। হাতের কাছে যদি সয়া সসটা না থাকে সেই ক্ষেত্রে অন্যান্য উপকরণ দিয়েও চিকেনটা ম্যারিনেট করে ফ্রাই করে নেওয়া যাবে সাথে সাথে। আর সয়া সসটা ব্যবহার করলে চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করার পর রেস্টে রাখতে হবে। আর যদি সয়া সসটা আমরা ব্যবহার করি সেক্ষেত্রে মশলাগুলো ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যায়, এতে করে চিকেনের স্বাদটাও বেড়ে যায়। অন্যদিকে কর্নফ্লাওয়ারটাও যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও কিন্তু এই কাজটা চালানো যাবে। চিকেনগুলোকে কোটিং করার জন্য একটি প্লেটে আমি হাফ কাপ ব্রেড ক্রাম্ব নিলাম। এখন চিকেনগুলোকে কোটিং করব। যে চিকেনগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম তা থেকে একটি করে পিস নিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে ব্রেড ক্রাম্বে কোটিং করে ডুবো তেলে ফ্রাই করে নিব। সবগুলো চিকেনে আমি ব্রেড ক্রাম্বে কোটিং করে নিব এভাবে। তারপর আমি ডুবো তেলে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম হাই রেখে ফ্রাই করে নিতে হবে। আর নিচের দিকটা যখন হয়ে উপরে কালার চলে আসবে তখন আবার উল্টে দিতে হবে। সবগুলো চিকেনেরই নিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে উল্টে নিচ্ছি। এভাবে চিকেনটা ফ্রাই করলে চিকেনটা অনেক মুচমুচে হয় এবং খেতেও হয় অনেক দারুণ। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আমি আবারও চিকেনগুলোকে উল্টে নিচ্ছি। যেহেতু চিকেনগুলো পাতলা করে কেটে নেওয়া তাই চিকেনগুলোকে ফ্রাই করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ঝামেলা ছাড়া ফ্রাই করে নেওয়া যায়। এখন চিকেনগুলিকে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার অনুযায়ী তুলে নিব। আর পরিবারের সদস্যদের খুশি করার জন্য একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।